ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো দোকানের মতো বড় বড় সাইজের চিকেন ভেজ পাকোড়া। এটি বানাতে আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেনগুলোকে আমি এরকম বড় বড় সাইজে রেখে কেটে নিয়েছি। এখন চিকেনে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ সয়া সস, 1.5 চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, নুন 2 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। হাত দিয়ে আমি সব মশলাগুলোকে চিকেনে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি একে 1 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি বাঁধাকপি কুচি 1 কাপ, গাজর কুচি হাফ কাপ, ক্যাপসিকাম কুচি হাফ কাপ, ধনেপাতা কুচি হাফ কাপ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। কেটে রাখা সব সবজিগুলো একটি পাত্রে নিয়ে নেব। সবজিগুলোতেও কিছু মশলা মাখিয়ে নেব। নিচ্ছি নুন 1 চামচ, আদা রসুন বাটা হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। সবজির সঙ্গে মশলাগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো লম্বা লম্বা করে কুচানো থাকলে পাকোড়াটা খেতে অনেক ভালো হয়। এখন সবজির উপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। দিচ্ছি 1.5 কাপ বেসন, হাফ কাপ কর্নফ্লাওয়ার। সব একসাথে হাতে করে মেখে নিচ্ছি। আমি এখানে খাবার সোডা ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে 1 চিমটে খাবার সোডা দিতে পারেন। সবজির মধ্যে যে জল ছিল তাতেই বেসন এবং কর্নফ্লাওয়ার মিক্সড হয়ে গেছে। আমাকে এখানে এক্সট্রা করে জল অ্যাড করতে হয়নি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিতে পারেন। দেখুন, এইভাবে পাকোড়াগুলো একে একে তেলে ভেজে নেব। পাকোড়াগুলোকে আমরা লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নেব। পাকোড়াগুলোর এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন উল্টে অপর পাশও ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখুন, পাকোড়াগুলির কালার বাদামি হয়ে গেছে। এখন আমি ছাঁটাই করে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলোও তেলে ছেড়ে দিলাম। বাকি পাকোড়াগুলিকেও আমি এইভাবে বাদামি করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।